It all started with 227 days of journey in a shipwreck. Well, the story that I was telling you about is the movie called Life of Pi. Hi, welcome to Pi Wisdom, and I'm your host. Let's get started. সো আজকে যে কথাটা বলবো এটা খুব স্পেশাল। আমি সাধারণত মুভি বা আমার সিরিজ নিয়ে সেভাবে কথা বলি না, বললেও খুব সংক্ষিপ্ত থাকে। বাট আমি যখন ছোট ছিলাম, থ্যাংক গড যে আমি মুভিটা শুধু এনজয় করছিলাম, যেহেতু আমি সমস্ত মুভিটা ইংরেজিতে দেখছিলাম এবং ক্লাস থ্রির বাচ্চা ইংরেজি আর কতটুকু বুঝে। বাট আই আন্ডারস্ট্যান্ড লিটল লিটল এভরিথিং। সো দ্য লাইফ অফ পাই আমার কাছে সব থেকে অ্যামেজিং মুভি ছিল। অ্যান্ড রিসেন্ট নট লাইক ফিউ ইয়ার্স পাস্ট যখন আমি দেখলাম যে ওখানকার যে মেইন ক্যারেক্টার আছে তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্টর, তিনি মারা গেছে। সো আই থিঙ্ক রাইট নাও আই এম রিমেম্বারিং হিম হিজ ওয়ার্ক, remembering this fascinating story about life of Pi. I never read the book, by the way. আমি বইটা কখনো পড়ি নাই, বাট here's the thing. What is life of Pi? The life of Pi, the story is about a young man যে হচ্ছে ফ্যাসিনেটেড ছিল স্টোরি দ্বারা। সে স্টোরিদেরকে এমনভাবে ন্যারেটিভ করতো সেটা যেন তার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলে। ইটস মোর লাইক দ্য ডাইকোটমি অফ কন্ট্রোল। ইউ টেল ইউর মাইন্ড হোয়াট ইজ দ্য স্টোরি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইউর লাইফ, রাইট? সো ফর মি দ্য লাইফ অফ পাই ওয়াজ অ্যামেজিং। Not only amazing, it's thought provoking, I guess, at that point. Still now, just think about it. লাইফ অফ পায়ের জীবনটা শুরু হয় যখন সে তার নামকে পছন্দ করেনি। তার নাম ছিল পাই, which is gave him by his uncle, অ্যান্ড ও স্টোরিটা এমনভাবে বলতে চাইছিল যখন ও মনে হচ্ছে ক্লাসে বুলি হওয়া শুরু করলো, ওই স্কুলে পায়ের সবগুলো ডিজিট মুখস্থ করে গেল, অ্যাজ ফার অ্যাজ হি ক্যান লাইক মেমোরাইজ। সো সে তার নামে একটা মিনিং নিয়ে আসছে একটা গল্পের মাধ্যমে। ওয়েন তার যখন 227 ডেসের জার্নির কথা বলা হয়েছে তখন তাকে স্টোরি বলা হলো, অ্যান্ড হি টোল্ড এ স্টোরি। যখন কেউ বিশ্বাস করতে চাইল না তখন সে আরেকটা স্টোরি বলল যে ওই গল্পে সে তার মা, সে কুক এবং সেইলরের সাথে আটকে ছিল, এবং কুক যখন তার মা এবং হচ্ছে সেইলরকে খুন করে ক্রুয়েলিটির জন্য, বিকজ অফ দ্যাট ক্রুয়েলিটি the cook showed him he has to like kill the cook also. So he was the tiger. The cook হচ্ছে হায়না ছিল, and his mother was the orangutan. And I I really don't remember like what the sailor was, but এটাও হয়তো একটা তৃণভোজী একটা প্রাণী ছিল, মনে হয় জেব্রা। ও গড, দিস এই গল্পটাকে যখন আমি ভ্রমণ করার চেষ্টা করি এই গল্পতে, ইটস ইটস রিয়েলি অ্যামেজিং। বাই দ্য ওয়ে, পাই হচ্ছে একজন হিন্দু ছিল, অ্যান্ড সে পরে মুসলিম এবং ক্রিশ্চিয়ানিটিতে সত্যতা খুঁজে পায়। সো সো সে তিনটা ধর্ম একসাথে হচ্ছে পালন করার চিন্তা করে। ও হি, like did you ever like thought about that Pi was a marvelous narrator? সে এত অ্যামেজিংভাবে গল্প বলতো, অ্যান্ড like I don't know, like if you never watched the Life of Pi movie, I can visualize করতে পারতেছি সে যখন সেই ম্যান ইটিং আইল্যান্ডে গেল, আসলে যেটা হচ্ছে তার মায়ের মৃতদেহ ছিল সেই শিপে। স্টিল হুইচ স্টোরি আই উইল সিলেক্ট আই ডোন্ট নো। I love the story with the orangutan and the hyena and Mr. Parker and Pi. That's more great than that. বাট সে যখন সেই ম্যান ইটিং আইল্যান্ডে গেলো সেখানে অনেক খাবার পাইছিল, সেখানে ছোট ছোট প্রাণী ছিল যেটাকে বাঘ অথবা পাই, আই ডোন্ট নো who is what, who's the tiger, who's the pie here, but
সে তার মায়ের বডি থেকে ম্যাগেটগুলো খাচ্ছিল। অ্যান্ড অ্যাট এ পয়েন্ট একটা রাত্রেও একটা ফল নিয়ে দেখলো যে ওই ফলের মধ্যে একটা মানুষের দাঁত আছে। সো সে সেটাকে ছেড়ে চলে যাইতে চাইলো। অ্যান্ড ইন্টারেস্টিং একটা ব্যাপার কি, যে সে যেখানে পানি খাচ্ছিল, আই ডোন্ট নো, লাইক মেবি তাদের রক্ত, সেটা আস্তে আস্তে কোরোসিভ একটা স্যুপ তৈরি হচ্ছিল, পয়জনাস একটা স্যুপে। I, all of this beautiful visualization was amazing. And not only that, পাই যে ওই মিস্টার পার্কার, জাস্ট বিকজ দ্য টাইগারটা ওই শিপটাতে ছিল, আই মিন ছোট্ট একটা ডিঙ্গি নৌকাতে, সে ওখানে উঠতো না, সে ওটার সাথে অ্যাটাচ করে একটা র্যাফ বানাইছিল, যেটা হচ্ছে সেই নৌকোর সাথে বাঁধে দিচ্ছিল। এখন আমি বুঝতে পারতেছি সে হচ্ছে ওই নৌকোতে কেন চলতো না, কারণ ওখানে তার মা, কুক এবং সেলরের মৃতদেহ ছিল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, পাই থ্রু দিস কোয়েশ্চেন, হি ডিডন্ট লাইক, সে দুইটা গল্প বলছে, গল্প বলার পরে বলছে যে হুইচ স্টোরি ইউ উইল সিলেক্ট। Oh God, he was amazing. And I think the guy who portrayed this story, although he's dead right now, he's an amazing narrator. He's an amazing actor. Well, that's for me. Bye.